আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আজকে বানাবো পুষ্টিকর এবং হেভি মজার একটা রেসিপি, তা হলো কার্পু মাছের ডিম ভুনা। মাছের ডিমে কিন্তু প্রচুর পরিমাণ পুষ্টি থাকে, আমাদের শরীরের জন্য এই ডিম খাওয়াটা খুবই উপকারী। আশা করি মজাদার এবং বানানো অত্যন্ত সহজে রেসিপিটা সাথে থেকে পুরো দেখে নেবেন। এখানে একটা সসপ্যানে আমি দিয়ে দিলাম 1/4 কাপ কর্ন অয়েল। আপনারা সরিষার তেল অথবা সয়াবিন তেল দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তারপরে দিয়ে দিব 2টা পেঁয়াজ আর 3-4টা কাঁচামরিচ। পেঁয়াজ এবং মরিচগুলো হালকাভাবে আমি একটু বাদামি কালার করে নিব। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি রেসিপিটা পছন্দ হয় প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করুন, আর প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ। পেঁয়াজ মরিচ লাল হয়ে গেছে, এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন ছেঁচা আর 1 টেবিল চামচ দিব আদা বাটা। আদা রসুনগুলোকেও আমি আবার 10-15 সেকেন্ড একটু ভাজি করে, কাঁচা গন্ধটা যাতে চলে যায়, 10-15 সেকেন্ড তাই একটু ভাজি করে নিয়ে নিলাম। এবার দিয়ে দিব হালকা কিছু মশলা। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, আর দিলাম 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিব 1 চা চামচ জিরা গুঁড়া। তারপর একটু পানি দিয়ে আমি মশলাগুলো 5 মিনিট কষে নিব। আপনারা মরিচটা আপনাদের স্বাদ মতো দিবেন। আমি কাঁচা মরিচ এবং লাল মরিচ দিয়েছি, যেহেতু ডিমের সাথে একটু মরিচ দেওয়া লাগে, একটু জাল হওয়া লাগে, তাই আপনাদের স্বাদ মতো আপনারা জালটা দিবেন যতটুকু আপনারা খান। এবার আমি দিয়ে দিব একটু স্বাদ মতো লবণ, প্রায় 1 চা চামচের মতন লবণ দিয়ে দিলাম। তারপর আবার একটু নাড়া দিয়ে দিব। তারপর আমি দিয়ে দিব মাছের ডিম। এখানে আমি একটা কার্পু মাছের ডিম নিয়ে নিছি, ওজন হয়েছে 500 গ্রাম। আমি টুকরা করে পিস করে কেটে নিছি। আপনারা চাইলে এই ডিমটা ভেঙেও পাকাইতে পারেন। আমি টুকরা করে পাকিয়ে নিলাম। যাক, এবার আমি একটু মশলার সাথে নাড়া দিয়ে দিলাম। নাড়া দিয়ে ঢাকনা দিয়ে প্রায় 5-6 মিনিট প্রথমে মশলার সাথে ডিমগুলো একটু কষিয়ে নিব। চলে আসলাম 5-6 মিনিট পর। এবার আমি একটু সসপ্যানের ডাটে ধরে একটু নাড়া দিয়ে দিব। তারপর একটু পানি দিয়ে দিব ডিমগুলো সিদ্ধ হওয়ার জন্য। আর দিয়ে দিলাম একটা টমেটো টুকরা করে কেটে নিয়ে নিছি। এরপরে আমি ঢাকনা দিয়ে মিডিয়াম থেকে একটু হাই হিটে আমি ডিমগুলোকে 20-25 মিনিট পাকিয়ে নিব। চলে আসলাম 20-25 মিনিট পর। এর মাঝে অফ ক্যামেরায় আমি আরও 2-3 বার নাড়া দিয়ে দিছি। যেহেতু আমি ডিমগুলা টুকরা রাখছি, পিস রাখছি, ভাইঙ্গা ফাঁকাই নাই, তাই যাতে গন্ধটা ভালোভাবে চলে যায়, এই জন্য আমি একটু সময় নিয়ে 20-25 মিনিট মিডিয়াম থেকে একটু হাইটে রেখে ডিমগুলো পাকিয়ে নিয়ে নিয়েছি। ডিমগুলো পাক হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিলে ডিম থেকে ভালো একটা গ্রান আসে। তারপরে ধনিয়া পাতাটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে আরও 5 মিনিট ডিমগুলো আমি একটু পাকিয়ে নিব, যাতে ধনিয়া পাতাটা একটু নরম হয়। চলে আসলাম আরও 5 মিনিট পর। হয়ে গেছে আমার মজাদার কার্পু মাছের ডিম ভুনা রেসিপি। আপনারা এই ডিমটা ভাত, পরোটা, রুটির সাথে যে কোনোভাবে খাইতে পারেন, অথবা সালাদ বানিয়ে সালাদের সাথেও খাইতে পারেন। পুষ্টিকর এই রেসিপিটা আপনাদের শরীরের জন্য খুব একটা উপকারী। আশা করি মজাদার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমাদের এই রেসিপিটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।